قال الله عز وجل في القرآن الحكيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم في الحديث الشريف ارحموا من في الأرض، وقال أيضا يرحمكم من في السماء، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم। সমস্ত প্রশংসা, উপাসনা, আরাধনা, ইবাদত বান্দিগি আল্লাহ রব্বুল আলামিনের জন্য। আজকে এবং দয়ার নবী সৈয়দনা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর হাজারো লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক, আমিন সুম্মা আমিন। আমরা বাংলা শুধু নয়, ভারত খ্যাত ফুরফুরায় এসেছি। অনেকের ধারণা নেই, তবু আমি বলছি, দারুল দেওবন্দের বুজুর্গানে দিন ফুরফুরাকে ফুরফুরা শরীফই বলেন। তারাও শ্রদ্ধার চোখে ফুরফুরাকে দেখেন। এটা আমি আপনাদের সামনে দায়িত্ব নিয়ে ব্যক্ত করছি। কারণ আমরা যাকে দাদা হুজুর বলি, কোনো সন্দেহ নেই হাক্কানি ওলামাদের মধ্যে তিনি একজন। এবং সেই সময় ভারতবর্ষের বুজুর্গানে দিন ফুরফুরা শরীফের এই বুজুর্গকে চিনতেন। তিনিও চিনতেন দিল্লির বুজুর্গানে দিনকে। আমি যে জমিয়ত উলামা হিন্দের সঙ্গে যুক্ত, ওই দাদা হুজুর রহমতুল্লাহ আলাই মৌলানা আকরাম খাঁ সাহেব এবং বাংলাদেশের খুব সম্ভবত মঈনুদ্দিন, নাম কি আমি ভুলে যাচ্ছি, দিল্লি মনিরুজ্জামান দিল্লি পাঠিয়েছিলেন অল ইন্ডিয়া জমিয়ত উলামা হিন্দের আওয়াজকে শক্তিশালী করার জন্য। আমাদের সাথে তখন থেকে সম্পর্ক। আমাদের বুজুর্গ, আমার ভাই, আমার বন্ধু তাহা সিদ্দিকী সাহেবকে আমি শ্রদ্ধার চোখে দেখি। অনেক সময় টেলিফোনে কথা হয়, বহু সময় আমরা ডাকলে উনি যান। ওনার কথাও উপেক্ষা করা আমরা করতে পারি না। বাংলার নিঃসন্দেহে একজন পরিচিত দায়িত্বশীল মুসলমানদের মুখ, এতে কোনো সন্দেহ নেই। আজ আমরা এসেছি। এছাড়া ব্রাহ্মণ সমাজের যারা দায়িত্ব সাংগঠনিকভাবে হিন্দুদের পালন করছেন, তাদের উপস্থিতির জন্য আমরা তাদের শুভেচ্ছা প্রীতি বিনিময় করছি। এই সম্প্রীতির এখন দরকার। ভাগাভাগির বিরুদ্ধে লড়াইটা একসাথে। কোরআন মজিদের যে আয়াত পড়েছি, আপনারা সবাই বিশ্বাস করবেন আল্লাহ শুধু আমাদের নন। কেউ যদি মনে করে শুধু আমাদের, কিয়ামতে কৈফিয়ত দিতে হবে। কোরআন মজিদে আল্লাহ বলেছেন, রব্বে কারীম ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। হে মানব সমাজ, পৃথিবীর প্রত্যেকটি মানব গোষ্ঠীকে সম্বোধন করেছেন, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালকের উপাসনা আরাধনা করো। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের আগে যারা জন্ম নিয়েছে তারাও
এই মহান প্রতিপালকের ইবাদত করেছেন। এই ইবাদত বান্দিগি করলে মুত্তাকি পরহেজগার হওয়া যাবে। আল্লাহকে পেতে হলে সবাইকে নিয়ে চলতে হবে। আল্লাহ রব্বুল আলামিন আমার একা নন। আল্লাহ রব্বুল আলামিনের যে দেওয়া সূর্য সারা পৃথিবীকে আলোকিত করছে, কোনো রং নেই। চাঁদের আলো পৃথিবীকে আলোকিত করছে। এই আকাশ বাতাস, চন্দ্র সূর্য, হাওয়া, খাদ্য, শস্য সবার জন্য। এই কারণে কোরআন মজিদের হুকুম আহকাম আলেমদের কর্তব্য জনগণের সামনে তুলে ধরা। এটা আমাদের এখন দায়িত্ব হয়েছে, শুধু খালি আমাদের জন্য নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মুশরিকিন এসেছিলেন, যারা আল্লাহকে মানেন না, শিরিক করেন, দেবদেবীর পুজো করেন। এসেছেন মদিনা শরীফে, এসে বলছেন, ওগো দয়ার নবী, আপনার সাথে আমরা কিছু চুক্তি করতে চাই। প্রিয় নবী বললেন, ঠিক আছে। মসজিদে নববীতে তাদের জায়গা করে দিলেন। আজকে কল্যাণ ব্যানার্জি আমাদের বুজুর্গ তাহা সিদ্দিকী সাহেবের ধর্মীয় অনুষ্ঠানে এসেছেন। এটা ওর প্রাণের এবং আন্তরিকতা এবং বড়ত্বের পরিচয়। উনি ইসলাম ধর্মকে একটা জায়গা না রেখে তার আওয়াজ, তার হিকমত, তার হিদায়াত, তার আলো তিনি চাইছেন পৃথিবীর কাছে পৌঁছে যাক, মানব সমাজের কাছে পৌঁছে যাক। সেই মুশরিকিন সম্ভবত 12 জনের কম বেশি ছিলেন। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনকার সেই মসজিদ ছিল খেজুরের পাতা দিয়ে ছাউনি, মেঝে পাকাপুক্ত নয়। তবুও তাদের সুন্দরভাবে আপ্যায়ন করে খাওয়া দাওয়া করালেন, রাত্রি যাপন করলেন। 9 দফা কি 11 দফা চুক্তি হলো। আমি দুটি চুক্তির কথা বলতে চাইছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আপনাদের ওখানে আপনাদের উপাসনালয় কেউ ভাঙবে না। এটা দয়ার নবীর নির্দেশ। মুসলমানরা অন্যের উপাসনালয় ভেঙে নিজের মসজিদ তৈরি করে না। তাহা সিদ্দিকী সাহেবের মসজিদ জবরদখল করা জায়গায় নয়, পয়সা দিয়ে কিনেছেন, আল্লাহর জন্য উৎসর্গ করেছেন। ফুরফুরার আরো মসজিদ আছে, আপনার পাড়ার আছে, জবরদখল করা মসজিদ হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুক্তিতে বললেন, যেখানেই আপনারা আছেন আপনাদের ইবাদতগাহ উপাসনালয় কেউ হাত দেবে না, কেউ তাকে আক্রমণ করবে না। আমি এই আমাদের প্রিয় বন্ধুদের শোনাচ্ছি, এটা হলো ইসলামের পরিচয়। দ্বিতীয়, মহিলাদের গায়ে কেউ হাত দেবে না। সেই মহিলারা মাতৃজাতি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিরাপত্তা দিলেন যে মায়ের উপরে হস্তক্ষেপ, মায়ের উপরে আঘাত, মাতৃজাতির আঘাত ইসলাম ধর্মে নেই। এই রকম চুক্তি আরো হয়েছে। আজ আমাদের কর্তব্য কোরআন হাদিসের প্রকৃত শিক্ষা আমরা মানুষের সামনে পৌঁছে দেব। জলসা করব, মিলাদ করব, হুকুম শুধু মুসলমানের নয়, কোরআনে কারীম সবার জন্য, হিদায়াতের জন্য, শান্তির জন্য, ভালোবাসার জন্য। কোরআন মাজিদ
23 বছর সময় লেগেছিল অবতীর্ণ হতে। জিবরাইল আমিন সবাই নাম জানেন। হজ উমরা যারা করেছেন উত্তর দিকে আপনার উত্তর দক্ষিণ দিকে দেখবেন বাবে জিবরাইল আছে। সেই রাস্তা দিয়ে জিবরাইল আমিন নবীজির কাছে আসতেন কোরআনে কারিমের ওহী নিয়ে। 26,000 বার, আবার 26,000 বার জিবরাইল আমিন নবীজির কাছে এসেছেন আল্লাহর বাণী নিয়ে। কিছু এমন বিষয় আছে যেটা আল্লাহ এবং তার প্রিয় নবী ছাড়া কেউ জানেন না। সেটা কি? ওই মেরাজে গিয়েছিলেন, সুম্মা দানা ফাতাদাল্লা, একেবারে আল্লাহর নিকট, কেউ জানে না কি কথা হয়েছে, জিবরাইলও জানেন না। তাছাড়া সমস্ত ওহী এবং এ কথা দায়িত্ব নিয়ে ভাববেন পৃথিবীর কোন শক্তি নেই যে আল্লাহর পবিত্র কালামকে ধ্বংস করতে পারে। একটি কলমের ফোঁটার নুক্তা পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কারো নেই। কেন নেই? আমাদের শ্রদ্ধেয় তাহা সাহেব মাদ্রাসা করেছেন, বাচ্চা বাচ্চা ছেলেরা সকাল থেকে দুলছে আর হিফজ করছে। কেউ যদি আলহামদুলিল্লাহ শরীফ ভুল পড়ে, দুজন ছোট বাচ্চা হাফেজ বলবে, হুজুর এ কি ভুল পড়ছেন। এটা অন্তরের সঙ্গে গেঁথে নেয় কোটি কোটি হাফেজ সাহেব। পৃথিবীতে কম হলেও 190 কোটি থেকে 200 কোটি মুসলমান বাস করে। আমরা ফিলিস্তিনের পক্ষে, আমরা হামাসের পক্ষে, আমরা ইরানের পক্ষে, এ কথা বলতে দ্বিধা নেই। আমি ওদিকে আর যেতে চাইছি না। কোরআনে কারীম রহমতের জন্য আল্লাহ পাঠিয়েছেন। প্রত্যেকটি অক্ষরে 10টা করে নেকি। আলিফ লাম মিম 3 10 30টা নেকি। আল্লাহর কালামকে পড়ুন, তেলাওয়াত করুন। বাড়িতে বাড়িতে কোরআনে কারীমের তেলাওয়াতের একটা আবহাওয়া তৈরি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল শিখিয়েছিলেন আলিফ লামের উচ্চারণটা কেমন হবে, আইন কিভাবে উচ্চারণ হবে, কাফ কি করে উচ্চারণ হবে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কি করে উচ্চারণ হবে। এটা মানুষের নয়। এই যে কেরাত পড়ছেন 1450 বছর ধরে ওই ধারা পৃথিবীকে ধারণ করছে। বাংলা বইয়ের উচ্চারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের। ইংরেজি ভাষার উচ্চারণ ইংরেজদের আলাদা, ভারতীয়দের আলাদা। কিন্তু কোরআনে কারীম পৃথিবীতে যেখানেই তেলাওয়াত করবে তাকে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বিশুদ্ধভাবে পড়তে হবে। এর কোনো বিকল্প নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন, তিনি হলেন পৃথিবীর আদর্শের নমুনা। জীবনে কোনোদিন মিথ্যা বলেননি, কোনোদিন অন্যায় করেননি। মানুষের কল্যাণ, উপকার আর মানুষের খিদমত, এটাই তিনি করে গেছেন। এই যে কোরআনে কারীমের প্রতিযোগিতা, এটা অত্যন্ত প্রশংসাযোগ্য কাজ। জলসা জুলুসের থেকেও এর থেকে যারা এসেছেন এলাকায় এর আলোয় আলোকিত হয়ে কোরআনে কারীম শুনুন আর মানুষকে শোনান। জলসায় কজন বসে? মা, বাবা, আব্বা, ছেলে, মেয়ে কোরআনে কারীম শেখান বা শুনুন বা শোনান। এটা অত্যন্ত গ্রহণযোগ্য। হ্যাঁ, ঠিক আছে, একদম। আপনারা দোয়া করবেন, একসাথে থাকার চেষ্টা করবেন। পশ্চিম বাংলায় 11 কোটি মানুষ,
38,000 গ্রাম, 34,500 গ্রামে মুসলমানরা বসবাস করেন। 11 সালে সেন্সাস হয়েছে, 21 সাল চলে গেছে, শতাংশ বলা হয়নি। আমি মন্ত্রী ঠিকই, কিন্তু আমি ভাবি, সে ভাবনা দিয়ে যাচ্ছি, পশ্চিম বাংলায় 36 থেকে 37% মুসলমানরা বসবাস করে। 3 ভাগের 1 ভাগের বেশি। ঐক্যবদ্ধ হবার অর্থ এই নয় হিন্দু ভাইদের শত্রু আমরা, না। একসাথে চলা, একসাথে ওঠা বসা, ঐক্য এর সমাধান তৈরি করবে। আমার আনন্দিত, খুশি যে আমাদের ভাই বন্ধু তাহা সিদ্দিকী সাহেব কোরআনে কারিমের আয়োজনে বিভিন্ন গুণীজনদের ডেকেছেন এবং আপনারা শুনবেন, কোরআনে কারিম শুনে মুগ্ধ হন। শেষ কথা বলছি, কিয়ামতের দিনে এই কোরআনে কারিম আল্লাহর দরবারে সুপারিশ করবে। কার জন্য? যারা তেলাওয়াত করছেন, যারা শুনছেন, যারা ভালোবাসেন, আল্লাহর কাছে বলবেন, ওগো পরওয়ারদিগার আলম, দুনিয়ায় আমাকে তেলাওয়াত করেছে, তা আমি আপনার দরবারে সুপারিশ করছি। আমাদের তাহা সিদ্দিকী সাহেব একটা আয়োজনের রূপরেখা তৈরি করেছেন। আর যারা হাফিজে কোরআন 10 জনের সুপারিশ করবে আল্লাহর দরবারে, ওগো আল্লাহ একে জান্নাত দান করুন। উনি সে ব্যবস্থাও করেছেন। আমি কম হলেও 1100টা মাদ্রাসার সভাপতি, মন্ত্রিত্ব নিজের জায়গায় 26 বছর ধরে, 1,65,000 ছেলে পড়ে সারা রাজ্যে। এটাই আমাদের কাজ। এখানে কোনো ইখতিলাফের জায়গা নেই, কোনো ধরনের মতবিরোধের জায়গা নেই। একেবারে জমাট বেঁধে ধরে থাকুন। আমি মুবারকবাদ জানাচ্ছি তাহা সিদ্দিকী সাহেব এবং যারা আয়োজন করেছেন, যে সমস্ত বন্ধুরা আজকে এই ধর্মীয় অনুষ্ঠানে এসেছেন, আপনাদের প্রতি প্রীতি, শুভেচ্ছা, সৌহার্দ্যতা জ্ঞাপন করছি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন। ফিলিস্তিনের জন্য দিল দিয়ে দোয়া করুন। কোনো বিচিত্র নয় যেটা আমরা দাবি করছি, স্বশাসিত স্বাধীন রাষ্ট্র ফিলিস্তিন চাই। চান না? চান না? চাই। পৃথিবীতে 143টি দেশ ফিলিস্তিনের পক্ষে রায় দিয়েছে। 12টি দেশ আমেরিকা, ইসরায়েল বিরোধিতা করেছে। 19টা দেশ ভোট দেয়নি, তার মধ্যে হতভাগ্য ভারতবর্ষ। ভোট দেয়নি, দ্বিচারিতা, ইহাও ভালো উহাও ভালো। আমরা দুঃখিত, ভারতের এই দ্বিচারিতায় পৃথিবীতে মুখ পড়ছে। আমরা তাদের পক্ষে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল। আমরা